সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। অন্য দিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো আলুর পকোড়া। তো আমি আলুর পকোড়া কিভাবে বানাবো, প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলুর পকোড়া বানানোর জন্য আমি পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি। আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে পাতলা করে কেটে নিয়েছি। আপনাদেরকে দেখানোর জন্য আমি কিছুটা আলুর অংশ রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটার সাহায্যে আমি আলুগুলো পাতলা করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি জলের মধ্যে ফেলে দেব। দু তিনবার ধরে আমি জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। আলুগুলো জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে একটা কাপড়ের ওপরে রেখে দিয়েছি, যাতে আলুর গায়ে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে যায়। পকোড়া বানানোর জন্য আমি 1 কাপ বেসন নিয়েছি। বেসনটা নিয়ে নেব। এক কাপ বেসন আর 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে আমি ব্যাটারটা গুলতে থাকবো। অল্প অল্প জল দেব। এবার দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। উনানটা আমি ধরিয়ে নেব। কিছুক্ষণ রেস্টে রাখা হয়ে গেছে। এবার একবার ব্যাটারটা আমি ফাটিয়ে নেব। ব্যাটারটা ভালোভাবে ফেটে নিয়েছি। ঘনত্বটা দেখতে পাচ্ছেন? ঘনত্বটা এই রকম হবে। কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়েছি। গরম তেল আমি 1 চামচ দিয়ে দেব।
এবার আমি বেটারটা ফাটিয়ে নেব। আলুগুলো একবার দেখুন, দেখতে পাচ্ছেন আলুগুলো একদম শুকনো হয়ে গেছে, আলুগুলোর মধ্যে কোনো জল নেই। এবার একটা একটা আলু আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। আবারও সাইড দিয়ে একটা দিয়ে দেব। আলুর পকোড়াগুলো কতটা ফুলেছে দেখতে পাচ্ছেন। আবারও সাইড দিয়ে একটা দিয়ে দেব। যেগুলো লাল লাল হয়ে গেছে সেই পকোড়াগুলো আমি তুলে নেব। আওয়াজ শুনতে পাচ্ছেন? কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনুন। একইভাবে আমি বাকি আলুর পকোড়াগুলো ভেজে নেব। সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। আলুর পকোড়াগুলো সব আমার ভাজা হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো আলুর পকোড়া রেসিপি আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, খেতেও খুব ভালো হয়। যখনই কোনো মুখরোচক কিছু খেতে ইচ্ছে করবে তখনই আপনারা বানিয়ে খেতে পারেন। দেখতে পাচ্ছেন? ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।